আল্লাহ রব্বুল আলামিন 30 পারা কোরআনুল কারীম তোমরা রে দান করছেন, আমার উপরে নাজিল হইছে। আমার নবীজি এ আয়াতে কারিমা সম্পর্কে ঘোষণা করেন, আল্লাহ জমিনও তোমরা রে বহু নিয়ামত দিয়া ভূষিত করছেন রে। আমি বিশ্ব নবী জানাইয়া দেই, এটা এমন একটা আয়াত, যত নিয়ামত আল্লাহ দান করছেন সমস্ত নিয়ামতর মাঝে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত আমার উম্মত লরে আমার আল্লাহ আয়াতে কারিমা দান করছো। খে কইরা আমরা নবিয়ে কইরা যে এটা এমন একটা আয়াত যেখানোর মাঝে তোমরারে শ্রেষ্ঠ একটা নিয়ামতর কথা আল্লাহ কইছে। এক নাম্বার হইল এই আয়াত সম্পর্কে নবীজি আরেকটা হাদিস বর্ণনা করেন, আউট অফ বুখারী শরীফের মধ্যে রেওয়ায়ত কিতাবুত তাফসীর অধ্যায়ের মধ্যে হাদিসটা। আমার নবীজি রেওয়ায়ত করইল, ঘোষণা করইল, ইরশাদ করইল, উম্মত জীবনভর গুনাহ করছো রে, গুনাহ করতে করতে এমন পর্যায়ে পৌঁছি গেছো, ই গুনার রোগে এমন ভাবে আক্রান্ত হয়ে গেছো, রোগ থাকি বাঁচার কোনো রাস্তা পাইরায় না, ই গুনার রোগ থাকি শিফা পাওয়ার কোনো চিকিৎসা পাইরায় না। আমি রাহমাতাল লিল আলামিন তোমরা রে জানাই রে, যত বড় গুনাহগার হোক, গুনার রোগে আক্রান্ত যদি হয়ে যায়, আয়াতে কারিমার বায় নজর করিয়া আল্লাহর দরবারও যদি ফরিয়াদ করিলায়, তওবা করিলায়, আমার আল্লাহ যত বড় জমিন গুনাহগার হোক, ই গুনাহগার বন্দারে মাফ করিয়া দিলাইবা। দুই হাদিস ই আয়াত সম্পর্কে আইছে কিতাবুত তাফসীর অধ্যায়। কিতা এমন জিনিস ইনো আল্লাহ হইলা, আমার আল্লাহ ঘোষণা করুন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আরো জুড়ে পড়ুন না, এই যে আয়াত ইনো কিতা কইরা আল্লাহ কুল শব্দ নবীরে ওহির ভাষায়, নবী গো আপনি হকুয়া কথাটা আল্লাহর, আল্লাহ হই নবীরে আপনি কইয়া দেখুয়া আমার বন্ধু হলরে, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, যারা নিজর নফসর লগে জুলুম করছে, নিজর নফসর লগে জুলুম করছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। কত বড় কথা। ওগো আমার হাবিব, আপনি আবার ও সমস্ত বলদা লরে জ্বালাইয়া দিল। নবী গো, আল্লাযিনা আসরাফু, যারা ইসরাফ করছে, অপচয় করছে, লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ ঘোষণা দিলাইলাম, যত বড় গুনাহগার হইলা খেলে আমি আল্লাহর রহমত থাকি যেন নিরাশ নাও। ইনর বিশাল তফসিরে কাবির, তফসিরের কিতাব আনন,
যে আল্লাহ ইসরাফর কথা আল্লাহ গুনাহগার হইয়া ডাক দিলা না বন্দা হইয়া ডাক দিলা ইনো আল্লাহ সবচেয়ে বেশি তান বন্দারে মায়া করুন বন্দার প্রতি মায়া বেশি বিদায় আল্লাহ গুনাহগার হইয়া আখতাউ না কইয়া আশরাফু ব্যবহার করলা আর ইবাদি ব্যবহার করলা মায়ার সুরে বন্ধকলরে ডাকলা নবী আপনি আমার বন্ধকলরে হইয়া দেখ হাজরিন কেরাম খেয়াল করবা এর বাদে আল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া ও আমার হাবিব জ্বালায়া দেখুয়া আমি নিশ্চয় ও আল্লাহ যে আল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া সমস্ত গুনারে মাফ করিয়া দিলাই কি ক্ষমতা কার জুড়ে হোকা কার এই জামিয়া ইন্না হরফে মুসাব্বাতু বিল ফাইল আর জামিয়া হইল তাকিদ পূর্ণ সেগা হরফে মুসাব্বাতু বিল ফাইল 6টা এর মাঝে ইল্লা হইল একটা কোনো বাক্যর শুরুতে যদি এই 6টা শব্দর যে কোনো একটা শব্দ লাগে শুরুতে এই বাক্যটা কথাটা শক্তিশালী হয়ে যায় অনেক উচ্চস্তর হয়ে যায় আল্লাহর সমস্ত কথা তো শক্তিশালী কিন্তু ইনো আল্লাহ ইন্না আল্লাহ তাকিদর সেগা ব্যবহার করলা এর এইগুলা দিয়ে আল্লাহ বুঝাইয়া দিলা ও আমার হাবিব হইয়া দেখো আমার কোরআনের ভাষায় আল্লাহ যে আমি ও আল্লাহ নিশ্চয় আমি সব গুনাহ ক্ষমা করিয়া দিলাই কথাটার শক্ত করল আল্লাহ বুঝে আননি আপনারা বুঝে আর তো খুব খেয়াল করবো আমরা তো নিরাশ হয়ে যাই ইলা হই নানি গুনাহ করে বেটায় এমন নিরাশ হয় মানুষের নমাজ পড়বা হয় আর সারা জীবন পড়ছি না এখন আর বুড়া ভালো পড়িয়া গীতা করতাম বলে এই গুণাটা বাদ দেও না কেন জিনার খাম কয় আল্লাহ আমি যে গুণাগার আমারে আল্লাহ মাফ দিবানি দিতা নাই কয় বড় গেলে যেতা আর রইব না এখন দুনিয়ার যখন গুনাহ করি আর তার করিও লাই নাউজ বিল্লাহ বড়কা কিন্তু আল্লাহ কইরা বন্দা না রে ইলা নাই আমি কইয়া হলা তুই বুঝরে হলা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমার আল্লাহ কইল নিশ্চয় আমি আল্লাহ গফুরুর রহিম ক্ষমাশীল আমি হইলাম দয়ালু আল্লাহ তান হাবিব রে ইয়াতে কারিমার মাঝে ওহির ভাষায় আল্লাহ কোরআনের মাঝে জানাইয়া দেন হাবিব গো আমার ও সমস্ত বলদাওলরে কইবা যারা গুনাহ করছে না ইসরাফ করছে মানে অপচয় করছে তারা যেন আমার রহমত তাকে নিরাশ না হয় আর আমি সমস্তগুলা মাফ করিয়া দিতাম পারি এই ক্ষমতা আমি আল্লাহর আছে আর আমি ও আল্লাহ যে আল্লাহ হইলাম ক্ষমাশীল আর যে আল্লাহ হইলাম দয়ালু তাইলে আমরা গুনাহগার আমরারে মাফ করিয়া দেওয়া আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারবো বলে না যত বড় আপনি গুনাহগার হইন না কেন আল্লাহ মুহূর্তের মধ্যে বন্দারে মাফ করি দেন কোরআনুল কারীম আল্লাহ 2 গুরো বন্দা সম্পর্কে আনইন এরারে খুব মায়া করেন কয় গুরো 2 গুরো বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন সুবহানাল্লাহ আমার আল্লাহ এই আয়াতের মাঝে হরফে মুসাব্বাতু বিল ফাইল ইল্লা শব্দ ব্যবহার করেন এগুলার বিশাল তাফসীর বিশাল ব্যাখ্যা ও আমার আজিরিল আল্লাহ খে আজকে জ্বালিয়া যাইতা আমরা খার গুলাম খে আমরার মুনিব সামনে আলোচনা তার আল্লাহ ডাক দেয়া কইল নিশ্চয় আমি আল্লাহ ইউহিব্বুল তাওয়াবিল আমি ইউহিব্বুনা আমি 2 গুরো বন্দা হলরে 2 গুরোরে আমি বড় মহব্বত করি বড় ভালোবাসি এক গুরো হইল তাওয়াবিন আমার যে সমস্ত বন্দা মাঝদির মাঝে তাওয়াবিল যারা হয়ে যায় গুনাহ করিয়ে আমি আল্লাহর দরবারে সালেন্ডার হয়ে যায়
ইগুরোরে আমি আল্লাহ পছন্দ করি। আর আরেকটা হইল ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অবলম্বন করে আমি আল্লাহ তারারেও বেশি মহব্বত করি। আল্লাহর মহব্বতর খয়জাত মানুষ, বন্দা খয়জাত দূরে হক্কা দুই জাত। হাজিরিল, আমার আল্লাহ রব্বুল আলামিন দুই গুরু বন্দা হলরে বড় মহব্বত করেন। এরার মাঝে এক গুরু হইল তওবাকারী, আর এক গুরু হইল পবিত্রতা অর্জনকারী। প্রথম গুরু হইল তওবা, যে বন্দায় তওবা করিলায়, তওবাকারীর আবার আল্লাহ এত বেশি পছন্দ করেন। কারণ অপরাধ করিয়া বন্দা তার মালিকর গেছে সালেন্ডার হয়ে গেছে। আমার গেছে যদি কেউ অপরাধ করে, আমার আজি সাহর গেছে কেউ অপরাধ করে, আর ইয়া কয় বুঝছি না, আমারে মাফ করিয়া দিলাম, আর ইতা করতাম না। মাফ তাই দিবানি না দিতা না, আপনারা দিবানি না দিতা না বলে মানুষটা খাতর হয়ে গেছে, মানুষটা মাফ চাই লইছে, মাফ দিলাও। ঠিক তো তোর আল্লাহর বেলায় ওলা আমরা আসলে বুঝি না, আল্লাহর বেলায় ওলা। কারণ আল্লাহ আমরা বড় মায়া করি জমিনে ফাটাইছেন। আল্লাহর লাগান মায়া এই জমিনও আর খেউরুন নাই, পৃথিবীর জমিনও নাই, দুনিয়া আখেরাতেও নাই, নিজের মারও মায়া নাই। একজন মার চাইতে ৯৯ গুণ বেশি মায়া হইল আল্লাহর। একজন মা তার বাচ্চা যখন অসুস্থ হয়ে যায়, এই জগতের মাঝে যে মা, মার চকুর সামনে কোনো বাচ্চা যদি অসুস্থ হয়, মা সেজদার মধ্যে পড়ে আর মালিক মৌলার দুয়ারও খান্দে আর কয় রে বা মৌলা, আমার চকুর সামনে আমার বাচ্চা কোথায় অসুস্থ, আমার বাচ্চার যদি হায়াত ই জমিনের মাঝে শেষ হয়ে যায়, আমি মা হিসাবে তুমি মৌলার দুয়ারও দাবি করি হইয়ার মাবুদ গো, আমার হায়াত তাকে খাটিয়াও নাইলে আমার বাচ্চারে হায়াত দিলাও, তারপরে ওই জমিনের মাঝে আমার বাচ্চা গুছারে বাঁচাইলা। ই কথা খে হয় জুড়ে কোকা মা ছাড়া ই জগতর মাঝে আর কেউ হইলাম। ও আমার হাজিরিল, এরকম একজন বালায় দুইজন বালায় ৯৯ জন মার মায়া যদি এক জায়গাত রাখই, যে পরিমাণটা দাঁড়াইব আপনার আমার মৌলা, আপনার আমার মালিক যে আল্লাহ, ই আল্লাহর মায়া হইল মার চাইতে আরো ৯৯ গুণ বেশি। বলদা যখন গুলা করিয়া মালিক মৌলার দুয়ার সালেন্ডার হয়, আল্লাহ এত বেশি খুশি হয়। তওবা যখন বলদায় করার যায়, যখন নত হয়ে যায়, তখন আল্লাহর কুদরতে জুস মারি দেখুন রে বন্দা, তুই আমার কাছে নত হয়ে গেছলি, আমি আল্লাহ তোরে মাফ না করিয়া তো ফারিয়ান না, তোরে মাফ করিয়া দিমু। এর আলোকে সহিহুল মুসলিম শরীফের বাজে ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি আন নিশাপুরি রহিমাহুল্লাহ কিতাবুত তাওবা অধ্যায়ের মধ্যে একটা দীর্ঘ হাদিস আনইন। এই হাদিসটা হইল হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহর কথা, হাদিসে কুদসি। তাইলে আনইন বন্দায় যখন গুনাহ করার পরে সালেন্ডার হয়, তওবাত যায়, তখন আল্লাহ কিতা কইন আল্লাহ। এই হাদিসের আলোকে আমরা বুঝি যদি, তে বুঝবো আমরা আল্লাহকে বন্দা গুনাহ করলো আজ্জা ওয়া জাল্লা। এই হাদিসটা হইল হাদিসে কুদসি। আমার নবীজি ফরমাইন আল্লাহ আজনাবা আব্দুন জাম্বান, যখন একজন বন্দায় গুনাহ করে লইল, যখন একজন বন্দায় গুনাহ করে লইল, আজনাবা আব্দুন জাম্বান, গুনাহ করার পরে সে আল্লাহর দরবার সালেন্ডার হয়ে যায় আর হইয়া কয় আল্লাহুম্মা গফিরলি জামবি, ফাকালা তাবারাকা ওয়া তাআলা আজনাবা আব্দুন জামবান ফাআলিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরুজ জামবা ওয়া ইয়াখুযু বিয-যামবি সুম্মা আদা ফাআজনাবা ফাকালা আয় রাব্বি গফিরলি জামবি, আয় রাব্বি গফিরলি জামবি, ফাকালা তাবারাকা ওয়া তাআলা আজনাবা আব্দুন জামবান ফাআলিমা আল্লা লাহু রাব্বাল ইয়াগফিরুজ জামবা
ويأخذ بالذنب ثم عاد فأذنب فقال أي رب اغفر لي ذنبي فقال تبارك وتعالى أذنب عبد ذنبا فعلم أن له ربان يغفر الذنب ويأخذ بالذنب وعمل ما شئت فقد غفرت لك আওয়াজ দি পড়ক সুবহানাল্লাহ। এই দীর্ঘ হাদিস, এই হাদিসটা হইল হাদিসে কুদসি। একজন বান্দা গুনাহগার যখন হয়ে যায়, গুনাহ করলো, করিয়াও আল্লাহর দরবারে সারেন্ডার হয়, সে তওবা করে, আল্লাহুম্মা গফিরলি যামবি, হে আমার আল্লাহ, হে আমার আল্লাহ, আমি গুনাহগার, আমার গুনাহগুলা মাফ করিয়া দেও। আমরা ওলা করিনি না, করি না? আল্লাহ আমার গুনাহ মাফ করিয়া দেও। ই কথা কোয়ার লগে লগে আমার আল্লাহ ও গুনাহগার বলদা, যে বলদা গুতা আল্লাহর কাছে মাফ চাইছে, ডাক দেবেন ফাকালা তাবারাকা ওয়া তাআলা আযনাবা আব্দুল জাম্বান ফালিমা আন্না লাহু রাব্বান। ও বন্দারে ডাক দেন আর কইলে, বন্দা তুই গুনাহ করিলাইছত নি রে, তুই গুনাহ করিলাইছত নি, আর গুনাহ করি আমি আল্লাহর দরবারও তুই এখন সালেন্ডার হয়ে গেছত নি। ইয়াগফিরুজ যামবা ফালিমা আন্না লাহু রাব্বান। বন্দারে তোর ইলম দ্বারা, তোর জ্ঞান দ্বারা, তোর আকল দ্বারা তুই এখন বুঝছত নি যে আল্লাহ তোরে মাফ করিয়া দিতে পারল, গুনার কারণে তোরে মাফ করিয়া দেওয়ার ক্ষমতা রাখতে পারল, আবার গুনার কারণে ওয়ায়াখুযু বিযামবি তোরে পাকড়াও করার ক্ষমতা সে আল্লাহ রাখো। সুম্মা আদা ফাজলাবা, ও তওবাকারী গুনাহ করছি, গুনাহ করিয়াও মাফ চাইছে। আল্লাহ কইল, ও বলদা এখন বুঝলেলি যে আমি তোরে মাফও করতাম পারি, আবার পাকড়াও করতাম পারি। বন্দা তওবা করিয়া আবার সে গুনাহ যায় গিয়া। ই খাইছিল তো আমরা আছে নি না নাই? আমরা তওবা কবার করি, বিলাইট তওবা কইল মানছে বলে ও করি বলে আর জিদ্দেগি আল্লাহ যাইতাম না, ভাদর দিন দেখা যায় ফজরত তোলায়, আছে নি না নাই? বন্দায় গুনাহ করে আবার গুনার মধ্যে গেল, যাওয়ার পরে কয় ফাকালা আয় রাব্বি গফিরলি যামবি, হে আমার আল্লাহ, ও আমার মওলা, মাবুদ গো আমি আবার গুনার মধ্যে গেছি গিয়া, আমার আল্লাহ ও বন্দারে আবার ডাকইল, ও বান্দিরে আবার ডাকইল, আর ডাকিয়া কইলে বলদা ফালিমা আন্না লাহু রাব্বান, এখন তুই বুঝলেনি ইয়াগফিরুজ যামবা ওয়া ইয়াখুযু বিযামবে, তোর একজন আল্লাহ আসল, তোর একজন রব আসল, তোর একজন সৃষ্টিকর্তা আসল, জাল ক্ষমতা হইল গুনার কারণে তোরে মাফও করতে পারন, আবার গুনাহ তোরে পাকড়াও করি লাইতে পারন, গুনাহ তোরে মাফও করিয়া দেওয়ারও ক্ষমতা রাখল, আবার এই গুনাহটার কারণে পাকড়াও করার ক্ষমতা রাখল। সুম্মা আদা ফাজনাবা, বন্দা একবার গুনাহ করলো মাফ চাইল, আরোবার গুনাহ করলো মাফ চাইল, সে আবারও গুনার মধ্যে যায় গিয়া, বারবার যায় গিয়েও আবার সে আল্লাহরে হয়। ফাকালা আল্লাহুম্মা গফিরলি যামবি, মাবুদ গো আমি তোমার বান্দা,
আবারও তো গুনাত গেছি গিয়া, এখন আমারে তুমি মাফ করিয়া দেও, আমারে তুমি ক্ষমা করিয়া দেও। আমার আল্লাহ তার ভাই আল্লাহ দয়ার নজর সরাইন না, সব সময় মায়ার নজর দিয়া রাখেন। দেখিনি বন্দা আবার যে গুনাত গেল, আমার গেছে নি মাফ চাইলেন বন্দা, আবার সে মালিকর দ্বার মাফ চাইলাইল, ডাক দিয়া কইল রে বা ও মৌলা, আমি আবার গুনাহ করি লাইছি, আমারে মাফ করিয়া দিলাও। আমার আল্লাহ কইল ফাকালা তাবারাকা ওয়া তাআলা আজলাবা আব্দুল জাব্বাল, ও বলদারে আবার গুনাত গেলে গিলি, এখন আবার তুই গুনাহ করি লাইছত নি, ফালিমা আন্না লাহু রাব্বান, এখন তুই বুঝি লাইছত নি, আর বুঝিয়া আমি আল্লাহর কাছে হাজির হই গেছত নি। হাজির হইয়া তুই বুঝলে নি যে আমি ও আল্লাহ, যে আল্লাহ গুনার কারণে মাফ করিয়া দিলাইতাম পারি, ইয়াগফিরুজ যামবা ওয়া ইয়াখুযু বিয-যামবি, আবার গুনার কারণে পাকড়াও করিলাইতাম পারি। বন্দারে বারবার গুনাহ করিয়া তুই আমারে ভুলডে না, আবার আমার কাছে যখন আইরে আমি আল্লাহ তোরে ঘোষণা দিলাম, ওয়া আমাল মা শিইতা ফাকাদ গাফারতু লাক, যা পারস আমল করতে থাক, আমল করতে থাক, আমি আল্লাহ তোরে জ্বালাইয়া দেই, তোর পিছলের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাম। আর জুড়ে কইলা সুবহানাল্লাহ। এই হাদিসের তাফসীর করতে হলে বহু সময় লাগে, একটু আপনারা আশা করি হাদিসটা বুঝে আইস যে আল্লাহর কাছে আল্লাহ আমরা কথাবার্তা করেন, বন্দায় গুনাহ গার যখন লই যায়, গুলার কথা যখন ইয়াদ করিয়া আল্লাহরে কইলায়, আল্লাহ তখন কইল বন্দা তুই এখন বুঝলে নি রে, অত দেরি বুঝলে এখন বুঝছ যে আমি তোরে মাফ করে দিতাম পারি। হেলায় হেলায় কেটেছে মোর জীবনের বেশ কিছু দিন, ক্ষমা কর আল্লাহ গো রহমান রহিম। পড়ুন না, হেলায় হেলায় কেটেছে মোর জীবনের বেশ কিছু দিন, ক্ষমা কর আল্লাহ গো রহমান রহিম, ক্ষমা কর আল্লাহ গো রহমান রহিম। ই জমিনের মাঝে আমার আল্লাহ রহমান লাভ দাল গোল্লাভ, আর ময়দানে মাশরর লাগি রহিম নামটারে আল্লাহ রাখলা। ই জগত কত মানুষে আমার আল্লাহরে গাইল দে, কত নাস্তিকে আবার আল্লাহরে কথাবার্তা হয়, আমার আল্লাহর সৃষ্টি জগত সে চলাফেরা করে, আমার আল্লাহর নিয়ামত গুলা বুক করে, তারপরে আল্লাহ তারে দরন্যা, আল্লাহ তারে মারান্যা, আল্লাহ তান রিজেক্ট দিয়া তারে লালন পালন করেন। এর কারণ হইল একটা, রহমান নাম আল্লাহ ই জমিনের সবল লাগি উন্মুক্ত করছেন। আল্লাহ দয়াল, খালি মুসলমানর লাগিলাই কাফিরর লাগিও দয়াল, পশু পাখির লাগি দয়াল, কুল কায়নাত যত সৃষ্টি জগৎ সবল লাগি আমার আল্লাহর দয়া মায়া বেশি। এই কারণে আল্লাহ হাদিসে কুদসি সাবাকা চুকা দাবি আল্লাহ রহমাতি, আল্লাহ কইল বালদা বালদি আমি ও আল্লাহ রে, আমার দয়া হইল আমার রাগর চাইতে দয়া বেশি, রাগ যত কাল তার চাইতে আবার দয়া হইল তোমরা লাগি বেশি। আল্লাহ আমরা মাফ করিয়া দিন যখন আমরা সালেন্ডার হই। আপনারা খুব কাছে আপনার এক দরকার, আমরা কত দরকার আছে নি না নাই, আপনার আমার প্রয়োজনও শেষ আছে নি, জমিনও শেষ নাই। দুনিয়ার একজন চেয়ারম্যানের কাছে যদি আমরা কোনটা চাই, তাই নকল প্রয়োজন মিটাইতে পারেননি, মেম্বারে পারেননি, সম্ভব হয় না। ধান বরাদ্দ হতো আর মিঠাইতে হতো, নকলরে দিয়া খুয়াইতে পারেননি। কিন্তু আল্লাহর কাছে বরাদ্দ কম নি না বেশি? জোরে কইতে কম নি না বেশি? অসীম না সসীম? অসীম। যেন চাওয়ার হলো চাই আল্লাহ,
হাজিরিনে কেরাম, আপনি গুনাহগার, আমি গুনাহগার হইছি, কিন্তু আল্লাহ তো কইছে লা তাকলাতু মির রাহমাতিল্লাহ, উহুদ পাহাড়ের চাইতো বেশি গুলা যদি করিল আমার দয়া থাকি তোমরা নিরাশ হইবে না। এটা সাধারণ কথা নয়, এটা সাধারণ কোনো কথা নয়, এটা বহুত বড় একটা কথা। এই জমিনের মাঝে বড় বড় গুনাহগার হল, আল্লাহর বড় গুনাহগার হলে আল্লাহ এমনভাবে মাফ করছেন, এরারে আল্লাহ এমনভাবে মাফ করছেন জান্নাতি বানাইয়া জমিন থেকে তুলছেন। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের রেওয়ায়ত, আপনারা এই ঘটনা সবে জানি, এটা ঘটনা না, এটা কিন্তু হাদিস। ও যে বনি ইসরাইলের এক বেটায় খুন করছিল কয়টা? 99টা, 99টা কুল করছিল। এখন হরিয়া গেছে, এক পাদ্রির গেছে। এই সময় আমরা যারা আলিম, তারা পাদ্রি আসলা আলিম গিয়া কইছে 99টা করছি, এখন মাফ দিবানি আল্লাহ, আমার তো এখন ডর আইছে, আল্লাহর প্রতি বই আইছে, এখন কিতা মাফ দিবানি। ই পাদ্রিয়ে যখন উনছে যে 99টা খুনির আসামি, ই বেটারে আল্লাহ মাফ দিলেই বানি। কয় না না, তুমি যে অপরাধ করছো তোমারে মাফ নাই। উঠিয়া কয় তার মাফ যখন পাইতাম না, তার তোমারে ঘুরাই 100টা করে দিতাম। এটা হাদিস। আমার নবীজি বলবেন, ও আমার উম্মত, বনি ইসরাইলের এই মানুষটা আল্লাহ তারা এত দয়া করলা, 99টা কুল করলো, পাদ্রিরে কুল করিয়া 100টা। এরপরও আল্লাহ তারে এমনভাবে করিয়া দিলারে, গেছে আরেক পাদ্রির কাছে তওবা করার নিয়তে বার হইছে, রাস্তার তার মৌত হয়ে গেছে। ও সময় আল্লাহ, ও যে দয়া আল্লাহর বেশি, ও যে আল্লাহ তওবা করার নিয়তে বার হইছিল, মূলত এ যাওয়ার সময় তওবা করার যার কাছে যাইতে আসিল বা রাস্তা আসিল কম, আর যাওয়ার রাস্তা ওবায় রইছে এখনো বেশি। আল্লাহ ফিরিস্তা হল দিয়া তার হবায় জায়গা আগুয়ে দিলেইলা, 2 ফিরিস্তা মাইল্লাই গেছে। এখন এই তো তওবা করার নিয়তে বার হইছেন, একজনে কইরা তওবার নিয়তে বার হইছেন, তান তওবা কবুল হয়ে গেছে। আর একগুরে হইলে এটা হাদিস হইয়ার না না, তাই এখনো গেছই না, তান ওবায় রাস্তা কম রইছে। আল্লাহর জুস মারল, দয়া ঢুকি গেল বন্দার হয় 100টা কুলির আসামিরে আল্লাহ তার জায়গারে আগুয়ে দিলেইলা মাপ দি। দেখা যায় তওবা যেদিকে যাওয়ার রাস্তা, যার কাছে তওবা করতে আসিল, যে পাদ্রির গেছে ওবায় তার আগুয়াই গেছে। আমার নবীজি ফরমাইন, বনি ইসরাইলের ই মানুষটারে আল্লাহ তওবা করার নিয়তে খালি বার হইছে রে, আল্লাহ এত মায়া করলা, তার 100টা কুনরে মাফ করিয়া দিয়া ই জমিন থেকে জান্নাতি বানাইয়া তুলি লাইলা। আপনি যদি আদি শুনিয়া বলতে আমি যাই হোক, এখনো তো 100টা নাই, 100টা করিয়াও বাঁচি যাই, ওই বলি ইবা যাইলে জানো বুঝা লাগবো বলে বেটা 100টা করি ব্যস্ত গেছে, তার আমি আর 10টা করলি মনে যে তাওয়াঠর তবা করলিম। জি না, এটা আপনার লাগি না, এটা আল্লাহ তার খুন করা মহাপাপ। যারা খুন করে, আজকে আমরা আর দেশ মানুষ সামান্য স্বার্থ লাগি মানুষ মারেনি না, মারেন না, মাতকা বাসা বল। ও গত এই যে সম্প্রীতি ঘটনা, কুমিল্লার একজন আপনার কাউন্সিলর, খুবই ভালো একজন মানুষ, আজকে তার সম্পর্কে জানলাম। আল্লাহ কিতা একটা বিষয়, রাজনৈতিক না কিতা আমরা হইতাম পারি আর না, তাজা একটা মানুষরে খরে দিয়া পিছন দিয়া গুলি করিয়া তারে জমিন থেকে তুলিয়া দিলেই শহীদি দরজায় মানুষটা লাভ করছে, এটা আমরার বিশ্বাস। কিন্তু আজকে আমরা সমাজও সাধারণ কিছু মানুষ, সাধারণ কারণেও যে আপনার এরশাদ শিকদার এগু আসিল, নাম জানেননি আপনারা, মনে আসিলি কুলনাথ এরশাদ শিকদার, কোন 60টা কুল করছে, তার ওলা নেশা আসিল কোন করিয়া মানুষ মারিয়া দুধ দি গোসল করতো। নাউজ বিল্লাহ হরতালা। আইস তার কোনটা রয়েছে নি, অস্তিত্ব রয়েছে, তার 14 গোষ্ঠীও তো অস্তিত্ববিহীন হয়ে যাব, তার ছেলে সন্তানি তার বেহাল অবস্থা, তার 14 সিঁড়িত কলঙ্কর দাগ লাগাইয়া গেল। সামান্য সময় সে বিলাসিতা করছে, মানুষ মারিয়া গোসল করতো, বুঝলানি কত বড় অপরাধ করতো, এটারে সামথিং মনে করতো। নাউজ বিল্লাহ মিন জালিক। আল্লাহ আপনারা হেফাজত করতে থাকে, হোক আমিন। আমার যে বিষয়টা আছিল যে আল্লাহ রব্বুল আলামিনে আমরারে যদি তওবা করি লইতাম পারি, আল্লাহর দয়া এত বেশি, আল্লাহ মাফ করিয়া দেন। আল্লাহর দয়া জমিন থাকি আসমান থাকি ই জমিন থাকি ময়দানে মাশরও বেশি দেখাইবা। সুবহানাল্লাহ। এই যে রহমান নামর খাতিরে জমিনও আল্লাহ এত মায়া দেখাইরা, কিন্তু আখেরাতের ময়দানে রহমান নাই, রহিম। এই সময় খালি কাফির হলোর প্রতি কোনো দয়া থাকবো নি?
না, শুধু মুমিনের প্রতি, শুধু। এই কারণে কাফিরি জমিনও বালা চলের বালা খার আপনি মুসলমানে দেখিয়া দেখো রে কাফিরে হে আল্লাহ মানে না, তার কিলা জল জ্বলাইয়া ইতিহাস তো বুঝতে হইব ময়দানে মাসর হে আল্লাহর দয়াত পড়তো না, শেষ হয়ে যাইব, অন্য তার দুনিয়ার শেষ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله مئات رحمة أنزل منها رحمة واحدة بين الجن والإنس والبهائم والهوام فيها يتعاطفون وبها يتراحمون وبها تعطف الوحش على ولدها وأخر الله تعالى 99 رحمة يرحم بها عباده يوم القيامة سبحان الله ও আমার হাজিরিন, আমার আল্লাহ জমিন রহমান লাভ দি দয়া দেখাইরা আর ময়দানে বাসর আল্লাহ দয়ার চাইতে দয়ালু যাইবা। ই জমিন রহমান নাম দিয়া এত দয়া। ই হাদিসের মধ্যে আল্লাহর নবী তুলনা দেন, ইন্না লিল্লাহি মিআত রাহমাতিন, উম্মত রে আমার আল্লাহর দরবারও 100টা রহমত আছে। কয়টা? 100। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান, ও উম্মত ই জমিনের মাঝে আল্লাহ মাত্র একটা রহমত, 100 রহমতর বাগ থাকি একটা রহমত ই জমিনও আল্লাহ সৃষ্টি করলা, প্রেরণ করলা। সুবহানাল্লাহ। ই জমিনে কয়টা? একটা। নবী কইরা 100টা আছে, আল্লাহ মাত্র জমিনও দিলা একটা। একটা দিয়া কিতা গোটের দেব কাইয়া দিছো আয়। আনজালা মিনহা রাহমাতাল ওয়াহিদাতাল বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইম ওয়াল হাওয়াম। একটা রহমত শুধু মানুষের মাঝে নাই রে, মানুষের মাঝে দাল খোল্লা, জিন্নাতর মাঝে দাল খোল্লা, পশু পাখি যারা আছে সবার মাঝে আল্লাহ বন্টন করিয়া দিলা। ই হাদিসের মাঝে আমার নবীজি তুলনা দেন হিংস্র প্রাণী দিয়া, হইন জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াম ফিহা ইয়াতাআতাফুনা ওয়া বিহা ইয়াতারাহামুনা ওয়া বিহা তাতাফুল ওয়াহশু আলা উলদিহা। ও আমার উম্মত, একজন বনর হিংস্র প্রাণী, বনর হিংস্র প্রাণীটা তার বাচ্চার প্রতি মমতাময়ী হয়। যেমন ধরকা সিংহ, বাঘ, বাঘে তার বাচ্চা খায়, এটা জানেননি আপনারা? এই যে হাদিসের মধ্যে আল্লাহ হিংস্র প্রাণীর কথা, আল্লাহ সিংহ তার বাচ্চারা, কিন্তু বিভিন্ন প্রাণী আছে। নবীজি ফরমায় হিংস্র প্রাণীটা তার বাচ্চার প্রতি মমতাময়ী হয়ে যায়। বাঘে আর একটা প্রাণীরে খায়, সিংহ আরেকটা প্রাণীরে দরিয়া খায়, খায়নি না খায় না? কিন্তু নিজের বাচ্চা, ই বাচ্চার ভাই মমতাময়ী হয়। এর কারণ হইল একটা, তার বাচ্চার প্রতি তার দয়া ঢুকে, আল্লাহ দয়াটা ঢুকে দেন। ও আমার উম্মত, জানিয়া রাখো যে এই বাচ্চাটার প্রতিও যদি দয়া মায়া আল্লাহ ঢুকাইয়া দেন, বিদায় করে, বাইনাল জিল্লি ওয়াল ইলসি ওয়াল বাহাইম ওয়াল হাওয়াম ফিহা ইয়াতাআতাফুনা ওয়া বিহা ইয়াতারাহামুনা ওয়া বিহা তাতাফুল ওয়াশু আলা উলদিহা। জানিয়া রাখো রে, এইভাবে যে দয়া মায়াগুলা দেখায়, ও যে আল্লাহ একটা রহমতি জমিল দান করছিলা, এর ওসিলায় এইরকম দয়া মায়া চলতে আছে। ও আখারাল্লাহু তাআলা 99 রাহমা। উম্মত, খাইল ময়দানে বাসরল লাগি আমার আল্লাহ 99টা রহমত রাখিয়া দিলাইছিল। জমিনের মাঝে যেগুলা এখনো প্রেরণ করছেন না, কিয়ামত পর্যন্ত প্রেরণ করতালায়, খাইল ময়দানে বাসরল লাগি মওজুদ করছেন আমার আল্লাহ 99টা রহমতর বিকাশ। খাইল ময়দানে বাসর তার গুনাহগার উম্মতগুলোর প্রতি ঘটাইবা।
তাহলে আল্লাহ জমিনও মায়া করটা বেশি না ময়দানও করবা বেশি? কিয়ামতের ময়দানে মাসর মায়া করবা। তবে আমরা জমিনও খাম করি যাওয়া লাগবো, নেকি করিয়া জান্নাতও যাইমু, কোনো গ্যারান্টি কেউ দিতে পারবা লিল। দেখি আর তুলো কাজ জানাজন ভাইয়ে বলে আমি আমল করি জান্নাতও যাইমু কি? আমল করি জান্নাতও যাওয়া সম্ভব হইতো নাই। আমার নবীজির মতো আমল জমিনের মাঝে আর কেউ করছিলাম। আম্মা জান আয়েশা বর্ণনা করতাম যে আল্লাহর হাবিব রাত্রেবেলা এমনভাবে নামাজ আদায় করতা, এমনভাবে গুলামি করতা, আল্লাহরে ডাকতা। আমি দেখতাম ফাওকল ফুলি যাইত দাঁড়াইল থাকতে থাকতে। একদিন এক সাহাবী আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি খেলে তো আমল করেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ তো আপনার মর্যাদারে সুউচ্চ বানাইছেন। নবী গো খেলে আপনি তো আমল করিয়া যায়, আপনার আগর পিছর সমস্ত গুনারে তো আল্লাহ মাফ করিয়া দিলাইছেন, তারপরে খেলে আপনি আমল করেন। আমার নবীজি ও সাহাবীরে কইলে, সাহাবী আমি আর কোনো কারণে আমল করি আল্লাহ, বরং আমি করি ও কারণে আবার আল্লাহর আফালা আইয়াকুলা আবদাল শাকুরা। বুখারী শরীফের রিওয়ায়াত। আমার নবীজি ইরশাদ করেন আবদাল শাকুরা, আমি যেন আমার আল্লাহর শুকুর গুজার বলতাম পারি, শুকুর গুজার হইতাম পারি, এই কারণে আমি এত বেশি ইবাদত করি। নবী যদি অত ইবাদত করইল, নবীর গুনাহ মাফ নি না মাফ নাই? আগর পিছর সব গুনাহ আল্লাহ মাফ করইল। নবী হল নিষ্পাপ। নবী হল কিতা? ই জমিনের মধ্যে নবী হল খালি আমরা নবীলা সব নবী জুড়ে কক্কা সমস্ত আম্বিয়া হল নিষ্পাপ, এরা মাসুম। ই আকীদা আমরা আসলিলা নাই, জুড়ে কইতে আসলিলা নাই। আমরা দেশে একগুলো মানুষের নবী হলরে তওবত দিতে আছে, বুঝতে হইব এরা নবীওয়ালা খাজি জমিনে করার লাগি আইছে না, বরং এরা ইহুদি খ্রিস্টানের দালালি করতে করি জমিনে। তারা এইরকম নবীর সুরত ধরিয়া, নবীজির লেবাস পরিধান করিয়া, নবীজির সুন্নত ধারণ করিয়া এরা মানুষের দুঃখা দিতে আছে। ঠিক কি ঠিক না? এরা নবী হলর নিষ্পাপ মানতেও চায় না, নবী হলরে হায়াতু নেই মানতেও চায় না। নবী হলর ভুল ধরে আদম নবী ভুল করছিল, আইয়ুব নবী ভুল করছিল, নাউজ বিল্লাহি মিন যালিক। ও তারা আলোচনাগুলা করে। আমি ডাইরেক্ট নাম ধরে হইয়া আল্লাহ আল্লাহ যেন হেফাজত করে আমরা রে, ইটা থেকে বাঁচিয়া থাকতে পারি। কাবিল আমার নবী নিষ্পাপ, শুধু আমার নবী না, এই জগতের মাঝে যত রসুল নবী আল্লাহ পাঠাইছেন সবরে আল্লাহ নিষ্পাপ বানাইয়া পাঠাইছ। আমি আমল করিয়া জান্নাত যাইব, ইলা কোনো গ্যারান্টি দেওয়ার ক্ষমতা নাই। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী আল্লাহ আসমানি ফয়সালা নবীর উপরে করলা, নবী গো আপনার লগর 10 জন রে আমি জান্নাতি বানাইয়া জান্নাতি ই সার্টিফিকেট জমিনও দিলাইলাম। এর মাঝে 1 নম্বর হইলা আবু বকর। সুবহানাল্লাহ। অথচ আবু বকরের আমল আমরার চাইতে কম না বেশি? আবু বকর সবার আগে মসজিদে ঢুকতা, অকল বারণের পরে আমল করতে করতে সবর বাদে বারইতা। বুঝকা আবু বকর কত আমলদার। আবু বকর হইলে 1 নম্বর, তাই লয়ে তো আমল করতাম। আবু বকরে ফাত্তরের গালাওয়ায় গেলে কইতারে ফাত্তরের বাসায়া কইতা, আমারে যদি আল্লাহ আবু বকর না বানাইয়া এই জড় পদার্থ ফাত্তর বানাইতারে, খাইল ময়দানে বাসর আল্লাহর কাছে আমি আবু বকর গুলো হিসাব দেওয়া লাগতো না, আমি আল্লাহর হিসাব থেকে বাঁচি যাইতাম, আমার আর কোনো চিন্তা থাকতো না। আইজ আমি আবু বকর বলি গেছি, ইলসাল গুলো আবার জল বলিছে, খাইল ময়দানে বাসর আবার আল্লাহর দরবার আমি কিতা জবাব দিব? আবু বকরে কইতা। উসমান যাইতা কবরের গালাওয়ায় যাইতা আর খান দিতা, হাউমাউ করি খান দিতা। জাহান্নামর সিফত গুলা যখন বর্ণনা করইতো খান দিতা না, একবারে খান দিতা না, কিন্তু কবরের গালাওয়ায় গেলে খান দিতা। সাহাবায়ে কেরাম বলে দর্শন বলে তুমি খালি
খবরের গালাওয়া গেলে ই হুরতাই তোলা খান্দ গীতার লাগে তান সম্পর্কে আর জাহান্নামের আলোচনা উনলে আমরা খান্দি তুমি দেখি খান্দ না কবরের গালাওয়া গেলে খান্দ তাইন কইতারে তান সম্পর্কে এমন খান্দিতে খান্দিতে চোখ বাইয়া বাইয়া পানি পড়তে পড়তে দাড়ি মুবারক বিজিয়া টলটলাইয়া জমিনে পড়তে থাকতো সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে একদিন আবু বকর রে দল্লা দরিয়া কইলা রে ও আবু বকর ও উসমান খেনে অত খান্দ অথচ আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত কইলা রে বা আমার নবীজির একটা হাদিস আবার বলই গেছে আমার নবীজি কইছিল আল কবরু আউয়ালু মানাজিলুল ফিল আখিরা আখিরাতর প্রথম ঘাট হইল কবর ই কবরের ঘাট হইল আখিরাতর প্রথম ঘাট। আমি জাহান্নামর আলোচনা শুনলে আমার খান্দায় না জাহান্নাম অনেক দূরে কবরের ঘাট হইল আর আগে এরপরে আসরের ময়দান এরপরে মিজানের পাল্লা এরপরে পুলসিরাতর পুল এরপরে জান্নাত এরপরে জাহান্নাম। ও আমার ভাই হল রে জাহান্নামর কথা শুনলে আমার খান্দায় না কারণ ই ঘাট হইল অনেক দূরে এর আগে তো আরো বহুত ঘাট ফাড়ি দেওয়া লাগবো। এই ঘাটর মাঝে প্রথম ঘাট হইল কবর কবরের ঘাটও যদি আমি আটকা পড়ি যাই কবরের ঘাটও আমি উসমান যদি মনকার লাকিরর সোয়ালর জবাবগুলা দিতাম না পারি আমার কুল অবস্থা হইব এগুলা অনেক পরে আমি আগে আগর ঘাট লইয়া চিন্তা করি। এই কারণে নবীজির হাদিস খালা যখন আবার বলয় আমি উসমান আর সহ্য করতাম পারি না আমি হাউ মাউ করিয়া কবরের চিন্তায় কবরের আযাবর বয়ে আমি খান্দি। আর আমরা খবর গালাওয়া গেলে খান্দিনি তুই না মেঠাই বিড়ি বাপ মরছ নে বিড়ি টানে সিগারেট টানি টানি যার আসেনি না নাই সিগারেট টানি টানি বাপর কবর গালাওয়ায় যার মার কবর গালাওয়ায় যার যে যা অত কষ্ট করলা এমন আওলাদ আপনি জমিনে তৈয়া গেলা খবর গালাওয়ায় গেলে আপনার লাগি বিসমিল্লাহ খান্তা করিয়া সূরা ফাতিহাটা করিয়া দোয়া করেন না বিড়ি টানি যায় সিগারেট টানি যায় ইয়া আওলাদ দিয়ে আপনার কিতা লাভ হইল দুনিয়া তো নাই আখেরাতো নাই। আর যদি নেককার আওলাদ থইয়া যায় এগো হাফিজ বালাইয়া যায় একজন কারি বালাইয়া যায় একজন আলিম বালাইয়া যায় আপনার নসিব বড় বালা আপনার লাগা নসিব আর হইতে পারেলা যদি আপনি ইন্তেকাল করবা এই জগতর মানুষ আয়া দোলা হইব ফুলতলি সাবর বড় ফুয়া বড় সাপ কিবলাও যদি নয় আমরার মুর্শিদ কিবলা যদি নয় আর আপনার এজন ছেলে যজ্ঞ বানাইছিল দুলিয়ার মানুষে কইবা বড় সাবে কইয়া দিবা ও বাবা তুমি জলসা ফোড়াও তোমার বাপে কষ্ট করিয়া আলিম বানাইছিল আজ তুমি জলাজা ফোড়াও তুমি জলাজা ফোড়াইবার ও ভাই যদি ইকাল আপনার আবার নসিব ঘটি যায় আপনার আওলাদে যদি আপনার জানাজা কাল ফোড়াইলাই আল্লাহু আকবারর দলিটা যখন আপনার সিলা বরাবর বাড়াইয়া যখন ডাক দিয়া কইবা আল্লাহু আকবার ইয়া আল্লাহু আকবারর দলি মিত্রিমহল গ্রামও থাকতো না আল্লাহর আরশে আজিমও গিয়া ধাক্কা মারবো। দুনিয়ার সবচেয়ে বড় ফিরসে পড়াইলে ধাক্কা মারবো নি মাতইন্নাবা সাবগল আপনার ছেলে আপনার আওলাদে যে পড়াইব তার কথায় বেশি আল্লাহর দরবারও ধাক্কা মারবো তার দোয়ায় আল্লাহ আপনারে মাফ করে দিলেই তো। এখানে আওলাদ হইল সবচেয়ে বড় নিয়ামত আওলাদ যদি খামো না লাগাই যায় এই আওলাদটা আপনার লাগি জিল্লত হয়ে যাবে। মাহতারাম হাজিরিন আলোচনা ডাল মেলি যার আসলে আলোচনা এক লাইনে আনছিলাম তাহলে এই উসমানের মতো মানুষ খান্দিরা আপনি আমি আমল করিয়া জান্নাতও যাইব কোনো গ্যারান্টি নাই বরং আল্লাহর দয়া যদি আমরার ভাই তাহে আর মদিনাওয়ালার যদি সুপারিশ আমরার নসিব হয় তাহলে আমরা আশা করতাম পারি আল্লাহর জান্নাত লাভ করতাম পারি। এক ব্যক্তি আল্লাহ নবী একদিন আউটা আপনার সম্ভবত মুসলিম শরীফের রেওয়ায়ত আমার রেওয়ায়তটা মনোর না বা বুখারিও লইব এক নবীজি একবার যাইরা আমি কিন্তু যদিও গফর লাগান হইয়ার এটা কিন্তু হাদিস হইয়ার আপনারা মনোযোগ ঠিক আছেন সকলের আছে নিতে কারণ ওয়াজ উনার সময় যদি উল্টা উন্নয়নতে বেড়া কিন্তু লাগবো আর হাদিসগুলা খুব খেয়াল করি উনতে হইব আলোচনাগুলা আর অমনোযোগী না ওই গেলে এটা উনি একটা গোটায় আর একটা ওই না হয় না বেটা উঠছে ট্রেনও যাইতো সিলেট টাকি ডাকাত তার জীবনে ট্রেন চড়ছে না উঠি আইছে তার উঙ্গানি
ট্রেনও বিভিন্ন জিনিসও আমার বাড়িতে কুলাওড়া, আমরা ট্রেনে চলাফেরা করি সব সময়। আপনারা তো চড়েন না নিবা গেলে ট্রেন, দেখুন যেন বিভিন্ন জিনিস সকল ট্রেনও লইয়া আয়, ব্রাহ্মমান চাহ বিস্কুট বিভিন্ন আইব। এক বেটায় লইয়া উঠছে রুটি আর তরকারি, আর এক বেটা তার জীবনের প্রথম ট্রেনে যার ডাকাত, জীবনেও ট্রেন চড়ছে না, উঠিয়াও তার আইসে উঙ্গানি, কারণ সিটও বইলে আরামর সিট তো খুব মজার ঘুম হয়, উঙ্গানি আইছে। আর ও বেটায় উঠিয়া রুটিওয়ালায় উঠিয়া কইছে রুটি তরকারি হইয়া মারছে একটু জোরে হাওক, আর ই বেটায় উঙ্গানির টেলায় শুনিলাইছে রুটি সরকারি। কিতা শুনছে? আর এ কইছে তরকারি। বেড়া লাগছে নি? সরকারি উল্লে আর মাথা ঠিক থাকেলি, সরকারি মাল দরিয়ামে ডাল, সরকারি উল্লে আর মাথা ঠিক থাকে না। যিসু যেগু খাওয়ার লাই হে বেটো লাইনও খাড় হয়ে যায়। মাতই না দেখি আমরা আর দেশ সরকারে যেটা দেয় যারা খাওয়ার কথা এরা ভার না, দেখা যায় যেগু অকলতা আছে, যেগুর ঘর ভাত আছে, চাউল আছে, ডাইল আছে, অকলতা আছে, হে তার ঘরে দেখা যায় 10 বস্তা 18 বস্তা জুড়ে ওকা ঠিক ঠিক না, এগুলা হয় নিলা হয় না। সরকারে তো দেয়, সরকারের দোষ দিয়ে পারবানি। ও তো এখন নির্বাচন আইছে, আপনারা এবার নির্বাচন নি? হ্যাঁ, এখন দেখবা, এখন গিয়ে এখন বুঝা যার যে পুটারের কদর কত কাল। আমরা রবাই বলে 28 তারিখ পুটারের কদর কত আন যাই, আমরা তারা দোষ দেই না। এর ইলেও আছে আমরার দেশ, ও যে বুটোর সময় যার অনেকে টেকা খাইয়াও বুট দে আছে নি? আপনারা ইবা আছে? আয় রে নাউজ বিল্লা বড়কা, আপনার এটা একটা আমানত। এটা কিতা? একটা গরুর দাম কত টাকা? আপনার এই একটা গরুর দাম কত? 50-60, আর না হইল 30,000 টাকা। বসির দাম আরো বেশি। এটা ছাগলর দাম কত? 10-15,000 টাকা। এটা 500 টাকা দিয়ে তার বুটের বিচিলে মানুষ 500 টাকা বিক্রি হয় নিলা হয় না? যদি কয় নিলা হয় না, 500 টাকা বিক্রি ওই যার ওই নিলা হয় না। বুটোর রাইত 500 খাইলে আর হুশ বালিত নাই, 500 লাগে না, চা তিলকা খাইলেও ওই যায়, আর লাগতো না। আল্লাহর ওয়াস্তে বইয়ার বুট একটা আমানত, যোগ্য ব্যক্তি দেখিয়া আমি রাজনৈতিক বা কেউর পক্ষে ওয়াজ করা লাগি না, যেহেতু পয়েন্টে আইছে পরিস্থিতি বর্তমানে আপনার আমার বুট যোগ্য দেখিয়া আপনি দিবা, যারে দিলে আপনার লাভ হইব দুনিয়া এবং আখেরাত, এলাকার মানুষ সামাজিকভাবে রাস্তাঘাট বিভিন্ন ক্ষেত্রে আপনার লাভবান হইবা। এই সমস্ত মানুষের আপনি নেতা বানাইতে, এরার মাধ্যমে এরা যদি নেতা হয় তো এই এলাকাতে আল্লাহর রহমত নাজিল হয়। ওই এখন সমাজ দেখা গেছে যে বেটা নমাজও না, আমিও দেখছি আমরা নমাজেও দিন না, হেও দেখা যায় নমাজ ছাড়েন না, মেম্বারই থড় হয়েছে। আল্লাহু আকবার। তো নবীজি বার হইছিল যুদ্ধর ময়দান থেকে, সফর থেকে আইরা আদা হতো আইয়া দেখল এক ও বেটায় উঠছে রুটি তরকারি, ইগিয়ে উঠছে সরকারি। সরকারি যখন পাইছি দে এ ফেট হইয়া মনে করছে মনে হয় ট্রেনও সরকারের রুটি বাটে, খাইয়া উইয়া বইছে, বইয়া কয় আমরা সরকার অত বালা, ট্রেনও রুটি বিতরণ করে। ইলা জানতাম যে বাসে না গিয়া ট্রেনও গেলা বলে তুরা করে আইসে রুটি বলে আইয়া কয় বিল পে, হয় ইতা কিতা কসবে মরে কিতা মদন পাইছত নি? বলে কিতা? বলে তোরে সরকারে বাটাইছে রুটি বাড়তে আর তুই আইছত নি আমার বিল নিতে। মনে করো আমি তা জানি নাই মদন গিয়ে উঠিয়া কয় রে ও কিতা মাতবা, সারা ডাব্বার মানুষে কিনিয়া গাইরা রুটি আর তরকারি, তুমি উঠিয়া কো সরকারি বলে ইকাল আরো ভাল হইতেই বার করলা। পুরা দরবার ওই সময় মুরব্বী আসলা গালা তাইন ফলো করডা এই হইলে কিতো হয়েছে বলে দেখরালি ঘটনা, অত কষ্ট করিয়া আমি বানাইয়া বেশি বেটা হয় সরকারে বলে আমারে ফাটাইছে। তাই ও রুটি জেগিয়ে খাইছে, ওগুরে কইলা রে তুই উঠার সময় শুনতে ভুল কইলেইছত উঙ্গাই রে, হে কইছে রুটি তরকারি আর তুই উনলেইছত রুটি সরকারি, তাড়াতাড়ি তোর বিল দে। ও বাদে গিয়া বুঝছে তার হুর জায়গাত আইছে। খেলে কইলাম আপনার আর মনোযোগ যদি জায়গাত লা থাকে হুলবা আর একটা আর বুঝবা একটা আর বক্তার বাজাইবা 12টা, সারা জীবন ভুল বুঝবা, আমলও যদি করেন ভুল আমল করবা আর গুনাহগার খেয়ে হইমু আমি হইমু। এখানে আল্লাহ আপনার আর দিলগার সজাগ আছে, গা আছে নি জিকির করো কা আল্লাহ 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 দমে দমে জপরে নাম, দমে দমে জপরে নাম, আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ দম তাকিতে সাদল করো দম তাকিতে সাদল করো আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীজি সফর থেকে আইরা আদা পথ যে কইল একটা তাবু মুসলমানের তাবু হলো খাড়া হয়ে গেলা। খাড়া হওয়ার পরে লক্ষ্য করেন এক মহিলায় তরকারি ফাঁকাইতে আছে। মানুষ তো বেশি তাবু ডেকসি দিয়া তরকারি ফাঁকার মানে রান্না বান্না করেন। আর এগো ছোটো বাচ্চা ও আগুন জ্বালছে বেটিয়ে আইও জ্বালা। তো এই মহিলাটা কিতা করে ও বাচ্চা করে কত সময় পরে হরাইয়া আবার রান্দাত লাগে। কত সময় পরে ছোটো বাচ্চা তো বুঝে না আবার আইও ও তা করে 3 বার ওটা করে। মায় লেফট লাইট করতে আছে এইভাবে। আল্লাহ রসুল ওই সময় গিয়ে হাজির হয়েছে। তারা যেমনি নবীজিরে দেখছে কাফেলার মানুষ খুব খুশি হয়েছে কুশল বিনিময়র। এমন সময় এই মহিলা তাই নবীজিরে কোনোদিন দেখছই না, খুব আল্লাহওয়ালা আসলা। তাই নাইছো নেওয়ার পরে জিখাইলা যে মোহাম্মদুর রসুল্লাহ ইনখে ও মানুষে কইলা এই নইলা আমরার নবী। আল্লাহ নবীরে দেখিয়া তাই তো পরিতৃপ্তি হইলা। নবীজির কাছে একটা প্রশ্ন করলা হইলা ইয়া রাসূলুল্লাহ আমি হইলাম মুসলমান, আপনারে কুলু দিল দেখছিলা গো নবী। আমি হইলাম আল্লাহর বান্দি, কুলু দিল আপনারে দেখছিলা, আপনারে দেখার লাগি আবার বড় দেওয়ালা। আর একটা প্রশ্ন করতাম। নবীজি হইল কিতা প্রশ্ন? হইলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কোনো বন্দাবান্দি যদি গুনাহ করে আল্লাহ তারে মাফ করি দেননি, আল্লাহ চাইননি তার কোনো বন্দাবান্দিরে জাহান্নামের আগুনে জ্বালাইতা। বেটিয়ে করো নবীরে দেখো কাকি বুদ্ধিমান বেটি। নবীজি হইন আল্লাহ তো চাইন না খেউরে জাহান্নাম। মহিলাটা কই ইয়া রাসূলুল্লাহ একজন মায় তার বাচ্চা জাহাল দুনিয়ার আগুইলে জ্বলব, ই বয়ে ই বাচ্চাটারে হেফাজত করে, হেফাজতের জায়গাত রাখে, তারপরে আগুল তাগি বাঁচায়। নবী গো আবার প্রশ্ন হইল ই মায় তার বাচ্চারে এত মায়া করে যে দুনিয়ার আগুনে যেন না জ্বালাইতে পারে। আমার আল্লাহ কি তাই মার চাইতে বেশি মায়া নিতান বন্দা মান্দির লাগি? রাসূলুল্লাহ কইল ও আল্লাহর বান্দি এমন প্রশ্ন করলা, আল্লাহর তো মায়া শুধু ইলাহান নাই, এরকম মা যে মা তার বাচ্চা আগুন থেকে বাঁচাইবার লাগি আপ্রাণ চেষ্টা করে যাতে দুলিয়ার আগুনে না জ্বলে, ই মার চাইতে 99 গুণ বেশি মায়া হইল আল্লাহর। মহিলা সুযোগ পাইল আল্লাহর হাবিবর খেদমত আরজ করে ইয়া রাসূলুল্লাহ আমার তাহলে প্রশ্ন হইল যে আল্লাহ অত মায়া করইল অত দয়া করইল, ই আল্লাহ খেলে জাহান্নাম তৈয়ার করিয়া রাখলা, ই আল্লাহ খেলে গো জাহান্নামের আগুইল তাল বলদা বালদি ওগুলোরে খেলে জ্বালাইবা। যদি মার চাইতে বেশি মায়া থাকে আমি আফলার খেদমত ই আর্তনাদ ই সোয়ালটা করিয়া আর দয়া করিয়া বারে জ্বালাইয়া দেখুয়া। আল্লাহ খেলে তাহলে জাহান্নাম আগুনে জ্বালাইবা যদি মায়া বেশি। আল্লাহ নবী যেমনে মহিলাটা কইছে তো লাগি গেছইন তো লাগি গেছিল, নিচে দিয়া মাটির বায় মাথা নত করিয়া দীর্ঘ সময় অপেক্ষা করা শুরু করছিল। মাথা তুলডালা কত সময় পরে নবীজি চেহারা মুবারক তুল্লা অজর লয়লে চকুর ফালি পড়ে আর কইলা ও গো আল্লাহর বান্দি তুমি যে আবার প্রশ্ন করলাই আল্লাহ খেলে জাহান্নাম তৈয়ার করলা, যে আল্লাহর অত মায়া যে আল্লাহর অত দয়া খেলে আল্লাহ জাহান্নামও জ্বালাইবা।
আল্লাহর বান্দি গো, আল্লাহ চাইলা তাল কোনো বন্দা বান্দিরে জাহান্নামর প্রজ্বলিত অগ্নিকুণ্ডত নিমজ্জিত করতা, জাহান্নামর আগুন দি জ্বালাইতা। ই জমিনের মাঝে যে আল্লাহর জমিনে বসবাস করলো, আল্লাহর নিয়ামত বক্কল করলো, আল্লাহর সবগুলা সে লাভ করলো, তারপরে আল্লাহরে মানলো না, আল্লাহরে উপরে ইমানটা আনলো না, আল্লাহ ও সমস্ত বলদা হলো রে, ও সমস্ত বাদ দিয়ে হলো রে খাইল ময়দানে বাসর যারা আল্লাহর লগে আদাওয়াতি করলো, আল্লাহর লগে দুশ্মনী করলো, আল্লাহর নবীর লগে দুশ্মনী করলো, খাইল ময়দানে বাসর আল্লাহ তারারে সারতা নাই আর আল্লাহ কি জাহান্নাম নির্ধারণ করিয়া রাখছো। প্রশ্নের উত্তর দেওয়া ঠিক আছে নি? মাতক্কা বাঁচাবো বেটিয়ে যে প্রশ্ন করছে ফরাও তো ঠিক আছে, কত আবেগী প্রশ্ন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর অত যদি মায়া থাকে তে খেলে জাহান্নামে জ্বালাইতা।